হে বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি জাপানিজ হরার থ্রিলার ফিল্ম যার নাম হলো কোল্ড ফিশ। এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপরে ভিত্তি করে বানানো হয়েছে। আসলে জাপানে এক সাইকো স্বামী স্ত্রী থাকতো যারা মানুষদের কিডন্যাপ করে তাদের হত্যা করত আর শেষে তাদের শরীরে ছোট ছোট টুকরো করে মাছেদের খাইয়ে দিত। তো বন্ধুরা, এখন সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের একজন পরিবারকে দেখানো হয় যেখানে স্বামী স্ত্রীর নাম সামোতো ও তেকো আর তাদের একমাত্র সন্তান যার নাম হলো মিৎসুও। তেকো সামোতোর দ্বিতীয় বউ, তাই জন্য মিৎসুও তার সতার মাকে মোটেও পছন্দ করে না। সামোতোর একটা ছোট মাছের দোকান আছে যেখানে সে মাছ বেচা কেনা করে। ডিনারের সময় মিৎসুও তার বয়ফ্রেন্ডের ফোন আসে যে তাকে বলে সে তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন মিৎসুও খাবারটি পরিপূর্ণ না খেয়েই তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায় আর তার মা বাবাও তাকে কিছু বলে না। আর কিছুক্ষণ পর মিৎসুও তার বাবাকে ফোন করে বলে সে এক অসুবিধায় জড়িয়ে পড়েছে। তখন সামোতো তার স্ত্রীকে নিয়ে গাড়ি করে ওখানে চলে যায়। আসলে মিৎসুও একটি শপিং মল থেকে কিছু জিনিসপত্র চুরি করার চেষ্টা করে আর সে ধরা পড়ে যায়। তারপর শপিং মলের মালিক মিৎসুওকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে। তারপর মিৎসুওর বাবা মা মিৎসুওর তরফ থেকে ক্ষমা চায়, কিন্তু তবুও সে ক্ষমা করতে রাজি ছিল না। তারপর ওখানে এক অজানা ব্যক্তি আসে যার সঙ্গে দোকানদার খুব ভালোভাবেই পরিচিত, আর ওই ব্যক্তিটির নাম হচ্ছে ইয়োকিও। আর সে খুব ধনী আর সে তাদের অবস্থা বুঝে দোকানদারকে মিৎসুওকে ক্ষমা করে দিতে বলে আর দোকানদার হাসি মুখেই ক্ষমা করে দেয়। তারপর বাড়ি ফেরার সময় সামোতো ও তার পরিবার ইয়োকিওকে ধন্যবাদ জানায় তাদেরকে ওই অবস্থা থেকে বাঁচানোর জন্য। তারপর তাদের কথায় কথায় আলাপ হয়ে যায়। তখন ইয়োকিও তাদেরকে তার দোকান ঘোরাতে চায় আর তারা রাজিও হয়ে যায়। তারপর তারা তার সঙ্গে ওখানে যায় যেটা একটা খুব বড় মাছের দোকান আর ওখানে সব ধরনেরই মাছ পাওয়া যায়। সামোতো তখন বলে আমারও একটি মাছের দোকান আছে, কিন্তু সেটা এত বড় না। তারপর ইয়োকিও তার স্ত্রী একর সঙ্গে সকলের আলাপ করায়। ইয়োকিও আরো বলে যে মিৎসুওর কাছে কোনো চাকরি নেই, তাই সে এখানে ওখানে চুরি করে বেড়ায় আর তাই জন্য সে তাকে একটি চাকরির অফার দেয় যার থেকে সে টাকা কামাতে পারবে। সামোতো তখন তার মেয়েকে মানিয়ে নেয় আর পরের দিন তারা ফের ওই মাছের দোকানে আসে। তখন ইয়োকিও মিৎসুওকে তার কাজের ব্যাপারে বলে তাকে কাজে লাগিয়ে দেয়। তারপর সামোতো তার স্ত্রীকে নিয়ে ওখান থেকে বার হবেই ভাবছিল, তখন একো সামোতোকে বলে তুমি বাড়ি যাও, আমি তোমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলে আমার স্বামীর সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো। যা শুনে সামোতো ওখান থেকে চলে যায়। তারপর ইয়োকিও তেকোকে নিয়ে তার অফিসে গিয়ে নানান ধরনের মাছ দেখায় আর তার কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে আর বলে আমি জানি তুমি খুব একা বোধ করো, কারণ তোমার মেয়ে তোমাকে ভালোবাসে না, তাছাড়া তোমার স্বামী তোমাকে খুব একটা খুশি করতে পারে না। আর এতটুকু বলে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আর তাতে তেকেও তাকে প্রতিবাদ করে না, তাই জন্য তাদের দুজনের মধ্যে এক শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর সে তাকে গাড়ি করে তার ঘরে ড্রপ করে দেয় আর সামোতোকে ফোন করে পরের দিন তার সঙ্গে একটি মিটিং করতে বলে। আর পরের দিন সে যখন তার মাছের দোকানে যায়, ইয়োকিও তার সঙ্গে তাকিওর দেখা করায় যে আসলে তার লয়ার হয়। আর ওখানে আরেকজন ব্যক্তি থাকে যার নাম হলো ইয়োশিদা, যে ওখানে সবচেয়ে দামি মাছ কিনতে আসে। তারপর তারা এক জায়গায় যেয়ে বসে যেখানে ইয়োকিও সামোতোকে নিজের বিজনেস পার্টনার হিসাবে ঘোষণা করে। তারপর ইয়োকিও তাকে সবচেয়ে দামি মাছ দেখায় যার দাম হলো $10 মিলিয়ন। ইয়োশিদা বলে বিশ্বের সবচেয়ে দামি মাছ হচ্ছে $7, তাই সে তাকে বোকা না বানায়। তারপর একো তাদের জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আনে আর ইয়োশিদা সেটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গেই মারা যায়। তখন ইয়োকিও তার $10 মিলিয়ন নিজের কাছে রেখে নেয়, যা দেখে সামোতো খুব ভয় পেয়ে যায় আর ভাবে সে একই দেখে নিল। তারপর একো একটি গ্লাভস এনে সামোতোকে পড়তে বলে যার থেকে সে ইয়োশিদার বডিটা তোলার তারে তার সাহায্য করতে পারে। তারপর ইয়োকিও সামোতো ও একো মিলে ইয়োশিদার বডিটা তুলে একটি গাড়ির মধ্যে রেখে দেয় আর তখনও সামোতোর হাত কাঁপতে থাকে। তারপর ইয়োকিও সামোতোকে দিয়ে গাড়ি চালিয়ে তাদের জঙ্গলের ভেতরে থাকা ঘরের মধ্যে নিয়ে যায়। তারপর তারা ইয়োশিদার বডিটা নিয়ে বাথরুমে নিয়ে যায় আর একো একটি ছুরি নিয়ে আনতে যায়। তারপর ইয়োকিও ও একো মিলে তার শরীরের অংশ ছুরি দিয়ে কাটতে লাগে, যা দেখে সামোতো বমি করে ফেলে আর সে চাইলেও ওখান থেকে পালাতে পারবে না, কারণ তারা ধমকি দেয় যে এই মার্ডারের পুরো দোষ তার উপরে চাপিয়ে দেবে যদি সে তাদের সাহায্য না করে। তারপর ইয়োকিও তার কলিজা বার করে সামোতোকে দেখায় আর বলে একে নিয়ে আমি টোটাল 60 জনকে মেরেছি। পরের দিন সকাল সকাল ইয়োকিও ইয়োশিদার হাত একটি ড্রামের মধ্যে দিয়ে পুড়িয়ে দেয়। তারপর সামোতোকে দিয়ে তার ছাইগুলি এক জায়গায় জড়ো করে। তারপর সামোতোকে গাড়ি করে নিয়ে একটি ছোট ব্রিজের কাছে যায় যেখানে সে ইয়োশিদার শরীরের মাংস ব্রিজের নিচে থাকা জলাশয়ের পিরানা মাছগুলিকে খেতে দেয় আর তার হাড়ের ছাই জঙ্গলে ফেলে দেয় যাতে কোনো পুলিশওয়ালা কোনো ধরনের প্রমাণ না যেন পায়। তারপর ইয়োকিও সামোতোকে মারে আর বলে এই ব্যাপারে যদি তুমি কাউকে বলো তাহলে তোমার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলবো। তারপর সামোতো তার ঘরে এসে কোনো কথা না বলে
বলেই তার স্ত্রীকে জড়িয়ে ধরে। তেকো তার এরকম আচরণ দেখে কেমন একটা হয়ে যায়। পরের দিন সামতো ইয়োকিওর দোকানে যায়, যেখানে সকলে তাকে কিছু বলা থেকে বারণ করে আর ধমকি দেয়। আর তখনই ইয়োশিদার ভাইয়ের ফোন আসে, যে তাদেরকে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। একো বলে তারা কিছু জানে না তার ভাইয়ের ব্যাপারে। তখন সে বলে সে কালকে তাদের দোকানে আসছে তার ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলার তারে। তখন তারা সতর্ক হয়ে যায়। কিছুক্ষণ পর সামতো তার মেয়ের কাছে যায় আর বলে সে এই কাজ ছেড়ে দিক, কিন্তু মিৎসুও তার বাবার কথা না শুনে তার বাবার সঙ্গে ঝগড়া করে তাড়িয়ে দেয়। তারপর ইয়োকিও, একো ও তার লয়ার মিলে সামতোকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য প্র্যাকটিস করায়। তারপর লয়ার সামতোকে নিয়ে তার গাড়ি করে তাকে ঘরে ছাড়তে যায় আর একো তাদের সঙ্গে যায়। লয়ার সামতোকে বলে সে আর একো একে অপরকে ভালোবাসে, তাই তারা ইয়োকিওকে মারতে চায়। আর এই কাজে কি সে তাদের সাহায্য করবে? সামতো ভাবে সে মজা করছে, তাই সে প্রথমে রাজি হয় না, কিন্তু লয়ার যখন তাকে গাড়ি থেকে বার করে মারতে লাগে সে তখন রাজি হয়ে যায়। পরের দিন সকালে ইয়োশিদার ভাই তাদের দোকানে আসে আর তার ভাইয়ের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করে। তখন সামতো তাদের বলা মিথ্যে কথা ইয়োশিদার ভাইকে বলে, কিন্তু তাতেও তার সন্দেহ হয়। তখন ইয়োকিও কাঁদতে লাগে আর একো ওখানে এসে তার সঙ্গে কাঁদে আর বলে তার ভাই এখানে এসেছিল কিন্তু কিছু না কিনেই চলে যায়, আর এর থেকে বেশি কিছু তারা জানে না। তখন ইয়োশিদার ভাই তাদের সকলের কথা শুনে শান্ত হয়ে যায়। লয়ার তখন বলে তাছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তোমার ভাই হারিয়ে যাওয়ার পেছনে এদেরই হাত আছে। আর অবশেষে ইয়োশিদার ভাই তাদের ওপরে কোনো প্রমাণ না পেয়ে তার সঙ্গীদের নিয়ে ওখান থেকে চলে যায়। আর তাদের যাওয়ার পর ইয়োকিও হাসতে হাসতে বলে কেমন বোকা বানালাম তাদেরকে। তারপর একো লয়ারের সঙ্গে মজা করার জন্য তাকে নিয়ে তাদের জঙ্গলের ঘরে যায়। আর অন্যদিকে যখন সামতো বাড়ি ফিরছিল তখন দুজন পুলিশ অফিসার এসে তাকে জিজ্ঞাসা করে ইয়োশিদা কোথায়। সামতো বলে সে জানে না। তখন একজন পুলিশ অফিসার বলে ইয়োকিওর সঙ্গে যারা সকলে কাজ করেছে তাদের কাউকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তুমিও যদি তাদের মতো হারিয়ে যেতে না চাও তাহলে আমাদেরকে সত্যি কথা বলে দাও। সামতো তবুও তাদেরকে সত্যি কথা বলে না, তাই শেষে পুলিশ অফিসার তাকে একটি কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ইয়োকিও সামতোকে ফোন করে আর বলে আমি জানি পুলিশ তোমার কাছে এসেছিল আমার ব্যাপারে জিজ্ঞাসা করতে, তুমি যদি কখনো পুলিশকে কিছু বলে থাকো তাহলে আমি তোমার পরিবারকে মেরে ফেলবো। তারপর ইয়োকিও সামতোকে নিজের কাছে ডাকে আর তাকে নিয়ে তাদের জঙ্গলের ঘরে যায়, যেখানে একো লয়ার ও তার ড্রাইভার আছে। সেখানে গিয়ে দেখে একো লয়ার ও তার ড্রাইভারকে মদ খাইয়ে শেষে মেরে ফেলে। আসলে এটা ইয়োকিও ও একোর একটি ষড়যন্ত্র ছিল লয়ারকে মারার জন্য। তারপর ইয়োকিও ও একো মিলে তাদের দুজনকে চাগিয়ে বাথরুমে নিয়ে যায় আর সেখানে তাদের শরীরে ছোট ছোট টুকরো করতে লাগে। সামতো এইসব দেখে খুব দুঃখ পায়, কারণ সেও এই অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে। তারপর একো তাকে ধরে বাথরুমের পাশে বসিয়ে দেয় যাতে সে তাদের শরীর কাটতে দেখতে পায়। তারপর তারা তাদের শরীরের হাড় আগুনের মধ্যে জ্বালিয়ে দেয় আর তার ছাই বানিয়ে একটি পলিথিনের মধ্যে রেখে দেয়। তারপর ইয়োকিও ছাই ও তাদের শরীরের মাংস সামতোকে দিয়ে মাছেদের খেতে দিতে বলে। মাংসগুলি পিরানা মাছদের খেতে দেয়। তারপর ইয়োকিও সামাতোকে তার বউয়ের সঙ্গে সেক্স করতে বলে, কারণ সে এক বয়স্ক মানুষ, তাই সে তার বউকে খুব একটা খুশি করতে পারে না। সামাতো প্রথমে মানা করে দেয়, কিন্তু একো ও ইয়োকিও মিলে তাকে জবরদস্তি সেক্স করায় আর এরই মধ্যে একটি পেন তার হাতে লাগে, যেটা সে একোর ঘাড়ে গেঁথে দেয়, যার কারণে একো জখমি হয়ে যায়। তারপর ওই পেন থেকে সামাতো ইয়োকিওর মাথায় বারবার গেঁথে তাকে মেরে ফেলে। তারপর সে একো ও ইয়োকিওকে নিয়ে তাদের জঙ্গলের বাড়ির ভেতরে যায়, যেখানে সে ওকে বলে ইয়োকিও আর বেঁচে নেই আর এখন তাই সে তাকেই ভালোবাসুক, যা শুনে একো খুব খুশি হয়ে যায়। তারপর সামতো ইয়োকিওর জামা পরে তার মাছের দোকানে যায়, যেখানে সে তার মেয়েকে বাড়ি ফিরে যেতে বলে। তার মেয়ে প্রথমে তো মানা করে দেয়, তখন সামতো তার মেয়েকে জোর করে বাড়ি নিয়ে যায়। আর বাড়িতে তারা যখন লাঞ্চ করে তখন মিৎসুর কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে, তাই সে খাবার ছেড়ে তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়, যা দেখে সামতো রেগে গিয়ে বাইরে যায় আর তার বয়ফ্রেন্ড ও তার মেয়ে মিৎসুকে মেরে বাড়ি নিয়ে আনে। তেকো তার এই স্বভাব চরিত্র দেখে তার সঙ্গে কথা বলে আর তাকে এমনি ধরনের ব্যবহার করতে মানা করে। তখন সামতো বলে আমি জানি তুমি ইয়োকিওর সঙ্গে এক শারীরিক সম্পর্ক রেখেছো। তারপর সামতো তাকে মারে ও তাকে ফেলে তার রেপ করে, তাও আবার তার মেয়ের সামনে। বন্ধুরা, এর থেকে আমরা জানতে পারি সে তার মানবিকতার সীমা হারিয়ে ফেলেছে। তারপর সে একোর কাছে যায় আর পুলিশকে ফোন করে তার ঠিকানা বলে। যখন সামাতো বাড়ির ভেতরে ঢোকে তখন একো সামাতোকে তাকে ভালোবাসতে বলে। তখন সামাতো একটি বস্তু নিয়ে একোর মাথায় মারে, যার থেকে তার মৃত্যু হয়। তারপর ওখানে সেই পুলিশ অফিসার আসে যে সামাতোকে একটি চেয়ারে বসে থাকতে দেখে আর তার শরীর রক্তই পুরো ভিজে গেছে। সেভাবে এর পেছনে ইয়োকিওর হাত আছে, তাই সে ইয়োকিওকে খুঁজতে ঘরের ভেতরে যায়। তখনই ওখানে সামাতোর
বউ ও মেয়ে আসে, আর যখনই তার বউ তার কাছে আসে সামাতো একটি ছুরি নিয়ে তার পেটে গেঁথে তাকে মেরে ফেলে, আর তার মেয়েকেও খেপটে ধরে আর বলে জীবন একটা কষ্ট আর এটাকে কাটানো একটি জখম। এতটুকু বলে সে তার নিজের গলায় ছুরি চালিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়, আর তার মেয়ে তার বাবাকে মরতে দেখে প্রচন্ড কান্নাকাটি করে। আর এর সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়, যেখানে একজন ভদ্র মানুষকে অপরাধ খারাপ বানিয়ে দেয়। সামোতোর লাইফ ঠিকঠাকই চলছিল, কিন্তু ইয়োকিওর মতো শয়তান যখন তার জীবনে এলো তার জীবন পুরো ধ্বংস হয়ে গেল। ও তার সবুরের বাঁধ যখন ভাঙলো তখন সে সকলকে মেরে ফেলে ও নিজেই আত্মহত্যা করে নেয়। বন্ধুরা, এই সিনেমাটা সেকন জেন ও হিরোকো কাজমো নামক দুজন স্বামী স্ত্রীর ওপরে ভিত্তি করে বানানো হয়েছে, যাদের একটি মাছের দোকান ছিল, আর পয়সার বিনিময় তারা মানুষদের মেরে তাদের শরীরে ছোট ছোট টুকরো করে নিজের মাছেদের খেয়ে দিত। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পারলে যে কোনো একজন বন্ধুকে শেয়ারও করতে পারেন। তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওয়।